শীতকাল মানে আলাদা এক অনুভূতি, হালকা রোদ, ঠান্ডা হাওয়া আর সবচেয়ে বড় কথা প্রিয় মানুষদের সাথে একটু সময় কাটানো। ওয়েলকাম টু মাই চ্যানেল বং পান্ডা লাইফ। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বেরিয়ে পড়েছি আমার স্কুল কলিগসদের সাথে একটা উইন্টার পিকনিকে। গন্তব্য প্যাসিফিক রিসর্ট। আমরা কিছুজন বাগুইহাটি থেকে আর বাকিরা কেষ্টপুর থেকে বাসে উঠে পড়লো। প্রায় 2 ঘন্টার জার্নি, হাসি, গল্প, নাচ, গান, আড্ডা সব মিলিয়ে পিকনিকের এক্সাইটমেন্টে সময়টা একেবারেই উড়ে গেল। বাসে উঠে কেক আর চিপস দিয়ে আমাদের মুখ চলা শুরু হয়ে গেল। এই রিসর্টে পৌঁছানোর জন্য মিনাখা মালঞ্চ রোড হয়ে ধুতুরদহ পৌঁছাতে হবে। প্রায় 2 ঘন্টা লেগেছিল কলকাতা থেকে পৌঁছাতে। তবে চারিদিকের এত সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি একটা গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এটা হচ্ছে রিসর্টের সামনের দিকটা। এখানে আশেপাশে আরো অনেক রিসর্ট রয়েছে। তোমরা যদি কেউ পার্সোনাল কার নিয়ে আসতে চাও সেক্ষেত্রেও প্রবলেম হবে না, কারণ এখানে কার পার্কিং এর একটা বিশাল বড় জায়গা রয়েছে। অনেকেই পার্সোনাল কার নিয়ে এসেছিলেন এই দিন। আর আমরা আগে থেকেই বুকিং করে এসেছিলাম, কারণ আমরা ছিলাম টোটালি 27 জন। রিসর্টে ঢোকার মুখেই মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। গেট পেরোনোর সাথে সাথেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রচুর গাছ, খোলামেলা জায়গা। এমন নয় যে গাদাগাদি, বরং খুব আরাম করে হেঁটে যাবার মতো পরিবেশ। এখানে অনেকগুলো ট্রি হাউসও রয়েছে। চলো তোমাদের একটু ট্রি হাউসগুলো দেখিয়ে নিয়ে আসি। এখানে রুম রেন্ট বিভিন্নটার বিভিন্ন রকম। আমাদের রুম রেন্ট কত নিয়েছিল সেটা তোমাদের জানাবো, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। সোজাসুজি যে রুমটা দেখতে পাচ্ছ সেই রুমটা আমরা পেয়েছিলাম। ট্রি হাউস থেকে নেমে আমরা এবারে এসে পড়েছি নিচের যে লন এরিয়াটা রয়েছে। এখানেও খুব সুন্দর করে সাজানো গোছানো অনেকগুলো দোলনা রয়েছে, যেখানে তোমরা বসে বেশ অনেকটা সময় কাটাতে পারো। চাইলে অনেক সুন্দর সুন্দর ফটোও তুলে নিতে পারো। চাইলে তোমরা বোটিংও করতে পারো, তবে আমাদের আর বোটিং করা হয়নি। এখানে সুইমিং পুলও রয়েছে। শীতের জন্য আমরা সুইমিং পুলেও নামিনি। এই জলাশয়টার মাঝখানে রয়েছে এরকম একটা সুন্দর অসাধারণ রুম। এই রুমটা ফুল অকুপাইড ছিল, তাই এই রুমটাই আর যাওয়া হয়নি আমাদের। এখানে টেবিল টেনিস খেলারও জায়গা রয়েছে। সময়টা বেশ ভালোভাবেই কেটে যাবে। এই রিসর্টের সবথেকে ভালো কথা হলো এটি হলো পেট ফ্রেন্ডলি, তাই তোমাদের যাদের পেট আছে নিশ্চিন্তে তোমাদের পেটকে নিয়েই এখানে ঘুরে আসতে পারো। এই হচ্ছে আরেকটা ট্রি হাউস, যে ট্রি হাউসটায় পার্সোনাল সুইমিং পুল রয়েছে। এটা ছিল আমাদের রুমের সামনের ব্যালকনিটা। আমরা টোটালি 27 জনের জন্য একটাই রুম নিয়েছিলাম, কারণ রুমে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি। আমাদের রুম রেন্ট পড়েছিল 2500 টাকা। রুমটা বেশ স্পেশিয়াস ছিল, এসি রুম ছিল, তবে শীতকাল হওয়ার জন্য এসি দরকার পড়েনি। অ্যাটাচ বাথরুম ছিল, 2টো খাট ছিল, আলমিরা, টিভি, একটা ড্রেসিং টেবিল সবই ছিল। বেশ ভালো ছিল। রিসর্টের চারিদিকটা ঘুরতে ঘুরতে ব্রেকফাস্টের ডাক পড়ে গেল। ব্রেকফাস্টে ছিল গরম গরম মটরশুটির কচুরি, ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম আর কাঁচাগোল্লা। ব্রেকফাস্টটা অসাধারণ ছিল। আমাদের এই ব্রেকফাস্ট ও ইভিনিং স্ন্যাক্স পর্যন্ত লেগেছিল পার হেড 1100 টাকা করে। অসাধারণ একটা ব্রেকফাস্ট এনজয় করার পরে আমরা অনেকক্ষণ নিজেদের মতো টাইম স্পেন্ড করলাম। মিউজিক সিস্টেমটা আমরা ফ্রি পেয়ে গেছিলাম। মিউজিক সিস্টেমে অনেকক্ষণ নাচানাচি করার মাঝখানেই পেয়ে গেলাম মর্নিং স্ন্যাক্স, যেখানে ছিল ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া, আর সাথে ছিল আনলিমিটেড কফি।
ব্রেকফাস্ট আর মর্নিং স্ন্যাক্স হজম করার জন্য আমরা প্রচুর নাচানাচি করলাম, সাথে অনেক রিলসও বানালাম আর ফটোশুট করলাম, কেউ কেউ আবার দোলনাও চেপে নিলাম। খুব সুন্দর সুন্দর গান বাজছিল আর সেই সুন্দর সুন্দর গান এনজয় করতে করতে করে নিলাম আমাদের লাঞ্চটা। লাঞ্চে ছিল সালাড, রাইস, ভেজ ডাল, ফুলকপির রোস্ট, ওখানকার শেফ স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি, সাথে ছিল মাটন আর চিকেন কষা। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় ভাজা আর নলেন গুড়ের রসগোল্লা। আমি জেনারেলি রসগোল্লা খাই না, তবে এখানকার মিষ্টি এতটাই টেস্টি যে এখানে একটা খেয়েই ফেললাম। সব থেকে ভালো ব্যাপার হলো এখানকার খাবার হচ্ছে আনলিমিটেড, যতটা ইচ্ছা তোমরা ততটাই নিতে পারবে, আর রান্নাও ভীষণই টেস্টি ছিল। খাওয়া দাওয়া ঠিক করে খাবেন, লজ্জা করবেন না, খাবেন লজ্জা করবেন না, লজ্জা করে কেউ খাবেন না, লজ্জা করে কেউ খাবেন না। হ্যাঁ, ভেজ এইভাবেই হাসি, আড্ডা, নাচা গানা, ভালো খাবার সবকিছু মিলিয়ে দিনটা সত্যি দারুণ কাটলো আমার এই কালিগসদের সাথে। তোমরাও যদি শীতকালে এরকম একটা সুন্দর পিকনিক করতে চাও তবে চলে এসো এই প্যাসিফিক রিসর্টে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো বাই বাই।